নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজ আমি খুব সহজ একটা রেসিপি তৈরি করব। খুব ঝটপট তৈরি করা যায় এই রেসিপিটা। আজ তৈরি করব পোস্ত দিয়ে কাতলা মাছ। এটা খেতে খুব ভালো হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্যে সবার প্রথমে আমি 5টা কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার এর মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োগুলো দিয়ে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত মাছগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এবার আধ ঘন্টার জন্য এক সাইড করে রেখে দেব, যাতে করে মাছের ভিতরে হলুদ লবণটা ভালো করে ঢুকে যায়। আর এইদিকে মিক্সির জারের মধ্যে 5 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে অন্য একটা বাটির মধ্যে আমি পোস্তর পেস্টটাকে ঢেলে নিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা দেওয়া হয়ে গেল। এবারে আমি সবশেষে দিয়ে দেব অল্প কাঁচা সর্ষের তেল। এখানে বড় চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা দিলে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা দারুণ হয় খেতে। এবারে খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে এইভাবে আমি মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য এক সাইড করে রেখে দেব, যাতে সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে মিশে যায়। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। কড়া বসিয়ে দিলাম। এবার কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই রান্নাটা আমি সম্পূর্ণটা সর্ষের তেলে করেছি। সর্ষের তেলে করলেই এই কাতলা পোস্তের রেসিপিটা খুব ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোর মধ্যে থেকে একটা একটা করে আমি কড়ার মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। প্রথমে 3টে মাছের পিস আমি কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম, পরে বাকিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মাছগুলো ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এক পাশটা হয়ে গেছে। এবারে আমি অপর পাশটা উল্টে দিলাম। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি কড়া কিন্তু আমি এই মাছটা ভাজবো না। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা একটা করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে একসাথে আমি তুলে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এবার 2-3 বার উল্টে পাল্টে একইভাবে মাছগুলোকে ভেজে অন্য পাত্রে তুলে নেব। দেখুন সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াতে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দেব না। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটুকু করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে অল্প কম কালো জিরে। কালো জিরেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে।
হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে কালো জিরেগুলোকে একটু ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। ঠিক সেই সময় আমি যে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে পোস্তর বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মোটামুটি আরও 5 থেকে 6 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কাটা দিলে ভালো হয়। এবারে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ফুটতে দেব। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছের পিসগুলো দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটা কিছুটা ঘন হয়ে আসে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইভাবে আমি একটু সময় অপেক্ষা করব ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে আরও কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু পরপর এইভাবে নাড়াচাড়া করে দেখে নিতে হবে, যাতে করে ভেতরের দিকটা কড়াতে লেগে না যায়। দেখুন আমাদের কাতলা পোস্তের রেসিপিটি আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। এবার একটু খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কাঁচা সর্ষের তেল। নামানোর আগে কাতলা পোস্তের রেসিপিতে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামালে এর স্বাদটা ভালো হয়। মোটামুটি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিয়ে আমাদের সর্ষের তেলটা যে দিয়েছি সেটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আমাদের কাতলা পোস্তের রেসিপিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর খুব বেশি ফুটানোর দরকার নেই। সাথে সাথে একটু নাড়াচাড়া করে তেলটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের কাতলা পোস্তের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এখন আমি একটু সময় ঠান্ডা করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন রেখে দিলেই আমাদের কাতলা পোস্তের রেসিপিটা ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই কাতলা পোস্তের রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। এবারে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই কাতলা পোস্তের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা একবার হলেও এই রকমভাবে কাতলা পোস্তের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।